ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ, ইটের ঘায়ে ভেঙে যায় নিরাপত্তা রক্ষীর গাড়ির পেছনের কাঁচ। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তোলা হচ্ছে। ভাঙচুরের চরিশ্বর এলাকায় ভোটের প্রচার সেরে ফেরার পথে হামলা। পরে অভিযুক্তদের ধরতে পুলিশকে হুঁশিয়ারি নওশাদের। 10 মিনিট সময় বেঁধে দেন আইএসএফ এর প্রার্থী। 10 মিনিট পর অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। হামলার প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা এবং এরই মধ্যে ঘটকপুকুরে ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী বাহরুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় আইএসএফ কর্মী সমর্থকদের তরফে। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। হ্যালো ভাই বসো। আপনি আমাকে 10 মিনিট টাইম দেব। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে বার না করতে পারেন কি করতে হয় আমিও দেখাবো। কে আছে দায়িত্বে, কে আছে আমি বলছি, এখানকার চার্জে কে আছে তার সাথে একটু কথা বলতে চাইছি। কে বড় বাবু ছোট বাবু চিনি না, যার সাথে কথা বলতে চাইছি বলেন কি করবেন বলেন। হ্যালো ভাই বসো। আপনি আমাকে 10 মিনিট টাইম দেব। 10 মিনিটের মধ্যে যদি খুঁজে বার না করতে পারেন কি করতে হয় আমিও দেখাবো। জানিয়ে নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী 10 মিনিট সময় বেঁধে দিলেন একজন পুলিশ আধিকারিককে এবং তারপর পাকড়াও করা হয়েছে অভিযুক্তকে। ঠিক কি ঘটেছিল, কারা হামলা চালালো? দেখো, এখনো পর্যন্ত যেটা আইএসএফ বা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ভাঙড়ের চরিশ্বর এলাকা থেকে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী যখন তার প্রচার সেরে যখন বাড়িতে ফিরছিলেন রাস্তায়, সে সময় তার যে সিকিউরিটি গাড়ি থাকে সেই নিরাপত্তা রক্ষীর একটি গাড়িতে পিছন দিক থেকে একটি ইট মারা হয় বলে অভিযোগ এবং সেই গাড়ির কাঁচও ভাঙে। তারপরে বলা যেতে পারে এলাকা একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এরপরে নওশাদ সিদ্দিক সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে পুলিশকে যারা দায়িত্বে থাকেন তাদেরকে ডাকেন এবং তাদেরকে নির্দেশ দেন যে 10 মিনিটের মধ্যে এই অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, কারণ যিনি করেছেন তিনি শাসক দলের কোনো কর্মী বা সমর্থক করেছেন এই ঘটনা। এরপরে কিন্তু বলা যেতে পারে আইএসএফ যারা সমর্থকরা আছে তারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে ওই রাতে। তারপরে বলা যেতে পারে 10 মিনিটের পরেই অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু এই ঘটনা শওকত মোল্লা পরিষ্কার তিনি জানিয়েছেন সম্পূর্ণ ঘটনাটি নাটক, কেন আইএসএফ এর যিনি যে ঘটনা ঘটেছে সেটা আইএসএফ এর একজন কর্মী, তিনি ইটটা মেরেছিলেন। এই নিয়ে দুই পক্ষে যখন রাজনীতির চর্চা শুরু হয়েছে তারই মধ্যে বাসন্তী হাইতে আটকে পড়ে ক্যানিং বাহরুলের যিনি প্রার্থী ছিলেন তৃণমূলের বাহরুল ইসলাম, তিনি ওই রাত্রে বাড়িতে ফিরছিলেন, তাকেও তার গাড়ি ধরে আইএসএফের সমর্থকরা বিক্ষোভ দেখায়। সব মিলিয়ে বলে তোমার গতকালকে যে ঘটনা ঘটেছে দফায় দফায় গন্ডগোল, পুলিশের সাথে বচসা, এমনকি পুলিশকে ধমক দিতে দেখাও যায় আইএসএফের প্রার্থী, কেননা তিনি জানিয়েছেন যে তিনি সেখান থেকে নিরাপত্তা বার হতে গিয়েছিলেন, সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কি করে তার গাড়িতে হামলা চালানো হয়েছে এটাই তিনি প্রশ্ন তুলেছেন। এবং তারপরে বলা যেতে পারে 10 মিনিটের মধ্যে এই যে অভিযুক্ত ছিল সেই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো আইএসএফ প্রার্থী, তৃণমূল প্রার্থী, তাদের কি বক্তব্য, পাশাপাশি পুলিশ আধিকারিক তিনি কি বলছেন। প্রশাসন ওপরে একটা হয়েছিল, পরে যখন প্রটেস্ট করি তখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে, তখন একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতে ভাঙড়কে বদনাম। সরকার সাহেব দেখছি ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। এই ছেলেটা নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছে। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে, এই ছেলেটাই ওই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাঁচে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি, এটা তো চ্যালেঞ্জ করছি। ভাঙরে একজন কেউ মদ খেয়ে একটা ঢিল মেরেছে, ওইখানে সিআইএসএফ সিকিউরিটি উপরে লেগেছিল, তারপর ওকে ধরা হয়েছে। তো এইরকম কোনো রাজনৈতিক ঘটনা নেই, এরকম একটা মিসচিফ মতন আছে, একটা লোক করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।